হ্যালো ফ্রেন্ডস, আমি সোমা উইথ লাভ সোমা পেজে আপনাদের আমন্ত্রণ জানাই। আরেকটা নতুন সকাল নিয়ে চলে আসলাম। আজ বৃহস্পতিবার। এই যে সকালবেলা হাজব্যান্ডের টিফিনের ব্যবস্থা, জানেন তো রুটি ছাড়া কিছু খেতে চায় না। এই যে সব একটু সবজি একটু একটু করে কেটে নিয়েছি তাড়াহুড়ো সকালবেলা। তো পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, মিষ্টি দিয়ে এই সবজিটা রুটির সাথে বানিয়ে দিলে ভালো খায়। আর এটাই মনে হয় আমার খুব তাড়াহুড়োতে খুব ভালো হয়। যে সবজিটা বসিয়ে দিয়েছি আর রুটি করে দেবো। আর সকালে তো খেয়েই যাবে, ওগুলো গরম করা হয়ে গেছে। আজকে তার মধ্যে বৃহস্পতিবার, পুজো আছে। দিদিভাই পুজো দেয়, কিন্তু দিদিভাইয়ের শরীরটা খুবই খারাপ, তো পুজো আজকে আমাকেই দিতে হবে। এই যে রুটিও বসিয়ে দিয়েছি, সবজিটা হয়ে গেছে। আর সবজিটা কিছুই না, পাঁচফোড়ন সোমবার দিয়েছি, কাঁচা লঙ্কা, নুন, হলুদ আর মিষ্টি, ব্যাস। এই যে একটু ধনেপাতাও দিয়েছিলাম সবজিটায়। আর এই যে রুটিও বসিয়ে দিয়েছি। এখন মেয়ের স্কুল ছুটি, সামার ভ্যাকেশন চলছে, তো একটু ঝামেলাটা কম সকালের। যাই হোক, এই যে গরমে মানে আর টেকা যাচ্ছে না, মনে হয় যেন রান্নাঘর থেকে কত তাড়াতাড়ি বেরোনো যায়। আপনাদের সঙ্গেও তো তাই হয় নিশ্চয়ই, নাকি? এই যে স্নান করে এসছি, এবার পুজো দেবো। এই যে এগুলো কিন্তু আমাদের সব গাছের ফুল। আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীর ঘট পাতা, বই পড়া, এগুলো তো করতেই হবে। তো তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিয়ে তারপর দুপুরের রান্নাটা করব। তো এই যে ঘট থেকে বসাচ্ছি। আপনারা কেমন আছেন এই গরমে? আপনারা সাবধানে থাকবেন, কিন্তু জল খাবেন। যা সাংঘাতিক গরম, মানে সহ্য করা যাচ্ছে না এই গরমটা। আর শুনছি অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এখানে তো কোনো বৃষ্টির চিহ্ন মাত্র নেই। যে কী যে গরম, না ঝড় না বৃষ্টি। একটু বৃষ্টি হয়েছিল বোধহয় কালকে, মানে কি বলবো, 2-1 ফোঁটা, তাতে গরম আরও বাড়িয়ে দিয়েছে। আর উপায় নেই, কী যে একটা অবস্থা, না কি বলবো। আপনারা কিন্তু সবাই সাবধানে থাকবেন। আর কে কে আমার ভিডিও দেখতে ভালোবাসেন, প্লিজ কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমার ভীষণ ভালো লাগে পড়তে। আর আমি নিশ্চয়ই রিপ্লাই করব আপনাদের। আমার ভিডিও কেমন লাগে বা কিছু ইমপ্রুভ করতে হলে বলবেন। এই যে গুরুদেবকেও স্নান করানো হয়ে গেছে, এবার সাজিয়ে দিয়ে। আর বৃহস্পতিবার পুজোটা অনেকটাই সময় লাগে, আপনারা তো জানেন। তো পুজো হয়ে গিয়ে এবার রান্না তো পুরোই বাকি। দুপুরেই করব, রাত্রেরটাও করে রাখবো। রাত্রে শুধু ভাতটা করি গরম, অফিস থেকে আসার আগে। দোল পূর্ণিমা নিশে লক্ষ্মীর নির্মল বইটা আকাশ ধীরে পড়বো। ধীরে বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ করিতেছি নানা কথা শূন্য আলাপন। পুজো হয়ে গেছে। এই করে এই যে আমার গুরুদেব রাম ঠাকুর আর এই যে মা লক্ষ্মী। তো পুজো তো হয়ে গেছে, এবার কি অপেক্ষা করছে দেখুন। এই যে এতগুলো মাছ বসে বসে বাছলাম, কুটলাম পুজো দিয়ে উঠে। এবার রান্না বসাবো। তো কী করব, চিংড়ি মাছ দিয়ে তাড়াতাড়ি করে চিংড়ি মাছগুলো ধুয়ে কুটে, তো ভাবলাম একটু আলু দিয়ে করে নিই। তো ভেবেছিলাম আলু কুমড়ো দিয়ে করবো, তারপর ফ্রিজ খুলে দেখি কুমড়ো অল্পই আছে। যাই হোক, ওইটুকুনিই দিয়ে দিয়েছি। আলু কুমড়ো দিয়ে আমার খুব ভালো লাগে চিংড়ি মাছের ঝোলটা খেতে। তো চিংড়ি মাছ বসিয়ে দিয়েছি, আর একটু তুলেও রেখেছি। ভেবেছি যে থাক, এতটা দিয়ে কি করব, কিন্তু তুলে রাখার হয়নি। সেটা আমি বলছি পরে কি করেছি চিংড়ি মাছটা দিয়ে। তো যা গরম, আর বেলাও হয়ে গেছে, তো তাড়াহুড়োই করছি। খুব শর্টকাটে রান্নাটা করেছি আমি, কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছে। আর এই শোস্টপার হচ্ছে আজকের এইটা, নারকেলের পাউডার। আমার কর্তা আর আমার মেয়ে দুজনেরই বায়না কাঁকরোল দিয়ে নারকেলের দুধ দিয়ে খাবে। তো নারকেল কেটে নিয়ে যে কাঁকরোল কেটে নিয়েছি, আর নারকেলের দুধটা উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখলাম। আর এই যে কড়াইতে তেল দিয়ে এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছের তরকারিটা করবো। আলু কুমড়োটা আর ভাজিনি, মানে এত দেরি হয়ে গেছে না, শর্টকাট করেছি, কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছে। এই পেঁয়াজ দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে এর মধ্যেই আলু কুমড়োগুলো দিয়ে দেবো।
একসাথে আর কি ভাজা করে নেব। আর আদা রসুনটাও আজকে আর করিনি, পেস্ট করিনি, কিনে নিয়ে আসা পেস্ট ঘরে ছিল, তো ওই পেস্টটাই দিয়ে দেবো আজকে। আর মানে দেরি হয়ে গেছে তো আর বাটার এটা করিনি, ঝামেলাটা করিনি। এই যে আমার ভিডিও দেখতে কে কে ভালোবাসেন অবশ্যই জানাবেন কিন্তু আমাকে, তাহলে আমি ভিডিও দেব। যে সামান্য নুন দিয়ে নাড়াচাড়া দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে হবে। এই নুনটা দিয়ে নাড়াচাড়া করে, আর এদিকেও কড়াই বসিয়ে দিয়েছি, কাঁকরোলগুলো ভাজবো। কাঁকরোলগুলো হালকা হলুদ, সামান্য হলুদ দিয়ে নুন দিয়ে ভাজবো। এই যে আদা রসুন পেস্টটাও দিয়ে দিলাম, দিয়ে আর যা যা বেসিক মশলা আর কি, এটা একটু নাড়াচাড়া করে। এই আদা রসুন পেস্টটা কিন্তু খুব ভালো, আমার খুব পছন্দ, এরকম প্যাকেট আমি এনে রাখি। তো এই যে নাড়াচাড়া করে গ্যাসটা কমিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে হবে, সেদ্ধও তো হবে। আর হচ্ছে এই যে এদিকে কাঁকরোলও ভাজা বসিয়ে দিয়েছি। কাঁকরোল রান্না করাটা কিন্তু ভীষণই মানে ইজি, শুধু কাঁকরোলটা ভাজতেই যা সময় লাগে আপনার, রান্না করতে কিন্তু আপনার সময় লাগবে না বেশি। আর এই যে এখানে ধনে গুঁড়ো দিয়ে দিলাম, রসুনটা আদা রসুনটা একটু ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, যা যা দেয় আর কি, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, আর হচ্ছে হলো আর কি দিলাম, ধনে জিরে লঙ্কা হলুদ, কাঁচা লঙ্কা দিয়েছি, টমেটো দিয়েছি, দিয়ে এটাকে কষিয়ে নেব ভালো করে। আমার মনে হয় যেন লঙ্কার গুঁড়োটা একটু কম হয়েছে, মানে আমি এত ঝাল খেতে ভালোবাসি না এই গরমেও। তো কাঁচা লঙ্কাও দিয়েছি, গোটা গোটাও দিয়েছি অনেকটা কাঁচা লঙ্কা, যে একমাত্র আমিই খাওয়ার লঙ্কা টিপে ভাত। তো আর একটু লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব টমেটো কাঁচা লঙ্কাটা দিয়ে। আর ওই যাই হোক, একটা বড় কাজ হয়ে গেছে, পুজোটা হয়ে গেছে। এই যে ভালো করে একটু কষিয়ে নিয়ে এদিকে ভাজাও বসিয়ে দিয়েছি, কাঁকরোলগুলো আস্তে আস্তে ভাজা হচ্ছে, এই যে এরকম হালকা করে ভাজবো। মশলাটা কষানো হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে কষাবো এটা। চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, আর ওদিকেও ওটা হয়ে যাচ্ছে। উচ্ছে কতগুলো পড়ে আছে, ভাবছি দেখি কি করি। উচ্ছেগুলো মানে খেতেও ইচ্ছা করে, কিন্তু সময়েরও অভাব, এখন চিন্তা করছি কি করব। এই যে কাঁকরোলগুলো ভেজে নিচ্ছি করে করে, কারণ কাঁকরোলগুলো আবার বেশি ভাজা যাবে না, এই যে ঝোল দিয়ে দিয়েছি তরকারিটা। আলুগুলো আর অল্প সিদ্ধ হবে, এতে কষানোতেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আর কুমড়ো তো, আর কুমড়োর কথা আর কি বলবো, কয়েকটা বোধহয় জীবিত আছে আর সব গলে গেছে। এই যে এগুলো ভেজে নেব উল্টে পাল্টে, যাতে সেদ্ধ হয়ে যায় এইভাবে, মানে 90% যাতে সেদ্ধ হয়ে যায় ভাজাতে। তারপর তো ওই নারকেলের দুধে যখন দেব এগুলো, ওখানে যে যেরকম আর কি ঝোল রাখবে সেই বুঝে তারা দেবে, সেটা তার নিজের চয়েস মতো। তো ওখানে 10% ওখানে সেদ্ধ হয়ে যাবে। দেখছেন জানলা দিয়ে রোদ আসছে কীরকম, রান্নাঘরে অসম্ভব গরম পড়ে গেছে, অসম্ভব। এই যে এটাও হয়ে গেছে, এই যে ধনে পাতা দিয়ে দিলাম। ও হ্যাঁ, ইয়েও দিয়েছিলাম কিন্তু, ওই গরম মশলা দিয়েছি একটু। ধনে পাতা দিয়ে নামিয়ে নেব তরকারিটা। আমার চিংড়ি মাছের তরকারি করা ডান। দেখতে লাল হয়েছে, ঝাল হয়নি এক ফোঁটাও। এই যে কেমন হয়েছে দেখতে জানাবেন। এগুলোও ভাজা হয়ে গেছে প্রায়। কালো ওইতে ভাজার তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম,
দিয়ে এবার নারকেলের দুধটা দিয়ে দেবো। যেহেতু অল্প কাঁকরোল করছি, যেন নারকেল 1 প্যাকেট দুধেই আমি করছি। দিয়ে কাঁচা লঙ্কাগুলোও দেবো, আর নুন হলুদ মিষ্টির ব্যালেন্সটা, হলুদ সামান্য, হলুদ বেশি লাগে না এটাতে, ভালো লাগে না বেশি হলুদ হয়ে গেলে। ওই নুন মিষ্টিটা ব্যালেন্সটা ঠিক রাখতে হবে। আর কোনো মশলা নেই এটাতে, লাগে না, কোনো মশলা দিতে লাগে না, কিন্তু খেতে যে দুর্দান্ত হয়। এই যে এই সামান্য হলুদ দিলাম। ব্যালেন্সটা ঠিক রাখলে খেতে অসম্ভব সুন্দর হয়। ভালো করে নারকেলের দুধটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো নারকেলগুলো, সরি কাঁকরোলগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে জলও দেবো সামান্য। আমি আবার বেশি করিনি, কারণ আমার কাঁকরোলগুলো প্রায় ভাজাই হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে ভাজাতেই। আমি কোনোদিন এটাতে লঙ্কার গুঁড়ো বলুন, তারপর এই কাঁচা লঙ্কা এরকম চিড়ে দিই, কারণ এই তরকারিটা ঝাল ভালো লাগে না, এটা সবসময় একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। মানে আমার কেন, আমাদের বাড়ির সবারই ফেভারিট একটা ডিশ এটা। এই যে ঢাকা দিয়ে দেবো, এবার আস্তে আস্তে হবে। দেখুন নারকেলের তেল বেরিয়েছে কতটা, দেখেছেন? দুর্দান্ত খেতে হয়, দুর্দান্ত। দেখ উচ্ছেটার সদ্গতি করেই দিলাম উচ্ছেটা। এই যে কড়াই টড়াই মেজে আবার বসালাম, উচ্ছেটা ভেজেই নি, কারণ মনে হচ্ছে এখন উচ্ছে ভাজাটা ঘি দিয়ে গরম ভাতে উচ্ছে ভাজা খেতে কে না ভালোবাসে বলুন। তো 3-4টে উচ্ছে ছিল, ভেজে নিলাম। আর আরেকটা জিনিস তো আছেই, আলু ভাজা তো করতেই হবে। আর আলু ভাজাটা ওই চিংড়ি মাছটুকু যে রেখে দেবো ভেবেছিলাম, তো ওটা দিয়ে আমি আলুটা ভেজে নিলাম, আলু পেঁয়াজ একটু রসুন কুচিয়ে, তো ওর মধ্যেই চিংড়ি মাছটুকু দিয়ে দিয়েছি, একদম ছোটো ছোটোই চিংড়ি মাছগুলো দিয়েছি। ডালও হয়ে গেছে এদিকে, ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। এই যে আমারও বেশ খেতে ইচ্ছা করলো চিংড়ি মাছ দিয়ে আলু পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ভাজা। এই যে হয়ে গেছে আমার ভাজা। যাই হোক, আমার ভিডিও কেমন লাগলো, যদি ভালো লাগে ভালোবাসা দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।